দিয়ে ঝোল দেবো। গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি ভালো আছি, আবার ভালোও নেই। পরে বলছি কেন ভালো নেই, সেটা পরে বলছি। একটা বিপদ হতে হতে বেঁচে গেছি, সেটা তোমাদেরকে আমি পরে বলছি। তো চলো, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে খুব, তোমাদের দেখাই কীরকম বৃষ্টি নেমেছে। গরম থেকে একটু রেহাই পেলাম, খুব বৃষ্টি নেমেছে। চলো শেয়ার করি তোমাদের সাথে। এত কেমন বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো কিনা জানি না। এই যে গরম পড়েছিল না, তার থেকে রেহাই। দেখো বন্ধুরা, আমি একটা মেশিন আনলাম। আমার একটা খুব দরকার ছিল তো এরকম মেশিন, তো মেশিনটা আনলাম। আমি কালকে এনেছি, সেকেন্ড হ্যান্ড মেশিন, কিন্তু খুব ভালো মেশিনটা। দেখো বন্ধুরা, এই মেশিনটা কিনলাম। মেশিনটা কেমন হয়েছে একটু তোমার কমেন্ট করে বলো। মেশিনটা এমনি খারাপ না, কিন্তু একটু ঠিকঠাক করতে হবে। অনেক দিন পড়েছিল তো ঘরে, তাই কী করবো বলো তো। এখন আমি ফলস লাগাবো, অনেকগুলো শাড়ি কালকে আমি পিকো করেছি আমার পিকো মেশিনে। তো এবার তো দুর্গাপূজায় শাড়ি টাড়ি কিনবো না, কারণ অনেক শাড়ি আছে। তো তোমরা দেখেছো, তোমাদেরকে একদিন দেখালাম। তো পিকো করা হয়ে গেছে। তো আজকে আমি যে কয়টা পারি লাগাই, এখন একটা শুরু করি। রান্না বান্না করতে দেরি আছে, এখনকার সকালকার খাওয়া হইলো মাত্র। তো ফলসগুলো লাগাই একটা একটা করে। আর ফলস লাগাতে একটু দেরি হয়, কারণ দুই দিকে লাগাতে হয়। তো বন্ধুরা সাথে থাকো। এই যে গরম পড়েছিল কতদিন, একদম গরমে না আমি অস্থির হয়ে যেতাম। আর তো সেন্টারে যেতাম, আর সেন্টারে জানো তো এক ফোঁটা হাওয়া বাতাস আসে না কোথাও থেকে, ওইখানেই পড়ে থাকতাম ওইভাবে। তো বৃষ্টিটা হয়ে আমার কেন সবারই আরাম হয়েছে। আর বৃষ্টিটাও তো হুট করে আসলো, কিন্তু আবার দেখি রাত্রেবেলা ঠান্ডাও লাগে। তো আমার স্নান টান হয়ে গেল। স্নান টান হয়ে আমি ছাদে চলে গেলাম। দেখো কেমন বৃষ্টি হচ্ছে। তো ফুলগুলো তুলবো। আর রায়েরও আজকে তাড়াতাড়ি ডিউটি ছিল, তো আজকে পুজো দিয়ে যেতে পারিনি, চলে গেছে ডিউটি। তো আমি আজকে পুজোটা দেব। তো এখন ফুলগুলো আমি তুলে নেব। বন্ধুরা সাথে থাকো, ভিডিওটা কিন্তু একদমই ছোট ভিডিও। আর আমার শরীরটা বেশি ভালো নয়, তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তার জন্য শরীরটা খুবই খারাপ। তো ঠিক মতো আমি ভিডিও করতে পারছি না। তো এই ভিডিওটা আমার করা ছিল, তো এই ভিডিওটা আমি আজকে আপলোড করে দেবো। এটা দেখো তোমরা। আর সবাই বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করো। আর দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। তো ছাদের মধ্যে তো ফুলগুলো তুলতে হবে, আর ছাতা নিয়ে নড়াচড়াও খুব অসুবিধা। আবার ছাদটা বেশি বৃষ্টি হলে কি হয়, খুব পিচ্ছল হয়ে যায়। এবার এমনিতেই তো ব্যথা পেয়েছি, তার মধ্যে যদি আবার পড়ি তাহলে তো কোমরটা ভাঙবে, আর কিছুই না। আর এখন ফুলটাও খুব একটা ফুটছে না। খুব ফুটতো কিছুদিন, কিন্তু এখন খুবই কম ফুল ফুটছে। তো যা আছে তাই দিয়েই পুজো দেবো, কিছু করার নেই। তবে বৃষ্টিটা হওয়াতে না আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। কতদিন এমন গরম পড়লো, আমি অবাক হয়ে গেলাম যে আমি এত বছরে যে এইরকম আমি গরম দেখলাম। তো ওইখানে দেখো জল পড়ছে, একটা জায়গার মধ্যে জল পড়লে জায়গাটা হয়তো একটু কেমন কেমন প্রেশার পড়ে না, এত জোরে বৃষ্টি হয়। তো ওর জন্য আমি বালতিটা পেতে দিলাম, যাতে বালতির মধ্যে জলগুলো পড়ুক। আর বৃষ্টিটা হয়ে বেশ আরাম লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর রাত্রিবেলা তো আমার মাকে দেখলাম কাঁথা গায়ে দিয়ে ঘুমালো, আর আমিও একটা চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম। আর বৃষ্টিটা মনে হয় এরপরেই ঠান্ডা ঠান্ডা পড়েই যাবে নাকি জানি না। আর দুর্গাপুজো যে এবার কী হয় কে জানে, বৃষ্টিও হতে পারে, কারণ এখনও তো বৃষ্টি হয়ে যাচ্ছে। আর যে এত গরমে যে কষ্ট পেলাম না, র্যাশ ট্যাশ বেরোয়, কী অবস্থা। আমার কোনো দিনও এরকম হয় না, এবার যেরকম হলো। আর ফুল ফোটেনি দেখে কি করলাম বলো তো, নয়নতারা তুলে নিলাম। অনেক নয়নতারা ফুটেছিল, নয়নতারাগুলো তুলি না বিশেষ, এই জবা ফুল তুলেই পুজো দিই। আর দেখি এখন ঠেকা বিশেষ, তো নয়নতারাগুলো তুলে নিলাম, নয়নতারা দিয়ে পুজো দেবো আজকে। আর আমার এই ছাতাটা দেখছো, এটা আমার ছাদের মধ্যেই থাকে।
এটা আমার ছাদে এই যে মানে বৃষ্টি টিষ্টি পড়লে বেশি রোদ উঠলে এইটা আমরা ব্যবহার করি। দেখো তোমাদের একটু দেখাই কেমন লাগছে দেখতে, আকাশের অবস্থা দেখো, বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়লে সত্যি কথা আমি তো আমার খুব ভিজতে ভালো লাগে, কিন্তু ভিজতে ভয়ও লাগে, যদি ঠান্ডা লেগে যায় জ্বর চলে আসে, তার জন্য ভিনা। এই দেখো আমার ছেলে আজকে ডিমের ঝোল রান্না করলো, বলেছিল একবার খিচুড়ি খাবে, তো সকালবেলা একবার খিচুড়ি খেয়েছি, আবার কি দুপুরে খাবো? তো আমার বারবার খিচুড়ি খেতে ভালো লাগে না, তো বলে কি ডিমের ঝোলটা আমিই করব। ঠিক আছে কর। আমার মা মশলা টশলা সব করে দিল। আর এই দেখো খুন্তি থেকে ঝাঁকিয়ে যাচ্ছে। আর ওর খুব নাড়ার শখ, ও রান্না করলে কি করবে, খুন্তি দিয়ে গিয়ে নাড়তে থাকে। দেখো বন্ধুরা আমি ফলস লাগিয়ে নিচ্ছি। এই প্রথম এই শাড়িটা আজকে প্রথম ধরলাম, মানে এখনও 8টা শাড়ি বাকি আছে ফলস লাগানো। আর এই মাথা নিচু করে লাগানোটা আমার একটু অসুবিধাই হয়ে যায়, তো কিছু করার নেই। আর বাইরে সেলাই করতে দিলেও তো জানো কতগুলো টাকা লাগে, এতগুলো শাড়িতে তো অনেক টাকা লেগে যাবে। তার জন্য ভাবলাম বাড়িতে যখন আছি আস্তে আস্তে করে নিজেই লাগিয়ে ফেলি, একটা দুটো করে 2-3টা করে লাগালেই তো শেষ হয়ে যাবে। তার জন্য নিজেই লাগিয়ে নিলাম। এই শাড়িটা রাইকে দেবো। এই শাড়িগুলো কিনেছিলাম ওদের বিয়ের আগে। বন্ধুরা ভিডিওটি আর লম্বা করব না, শেষ করে দেবো তাতেই। দেখো এই যে দিদা আর নাতিন লুডো খেলছে, ওরা ডেলি লুডো খেলে। বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।